দীপক জানাবেন বেলা 12টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, আর ভবানীপুরের ভোটের পরিস্থিতি জানাবেন। দেখুন, দুপুর 11টা পর্যন্ত 12টা পর্যন্ত এখনো ভোট কাউন্টিং হয়নি, কিন্তু 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে 39.97%, অর্থাৎ প্রায় 40% ভোট পড়ে গেছে। প্রথম দফার ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটু, কারণ প্রথম দফা আমরা দেখেছিলাম যে এই 11টা পর্যন্ত বেশ খানিকটা ভোট পড়ে গিয়েছিল, কিন্তু তার থেকে এখন একটু কম গতিতে চলছে। কিন্তু এই মুহূর্তে আমি যদি মানে ভোট গ্রহণ কেন্দ্রের ছবি দেখাই, তাহলে আমি বলবো যে আমার পিছনে ঠিক একটি ভোট গ্রহণ কেন্দ্র আছে, সেখানে কিন্তু লম্বা লাইন, এবং ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে যত ভোটাররা আছে ঠিক বাইরেও কিন্তু তত ভোটাররা আছে। এবং শুধু এই কেন্দ্র নয়, আমরা যে কটি কেন্দ্র ঘুরেছি আজকে সকাল থেকে, প্রত্যেকটা কেন্দ্র কিন্তু আমরা এসে দেখেছি যে ভোট গ্রহণ কেন্দ্রে যতটা ভিড় ঠিক বাইরেও কিন্তু ভোটারদের ততটাই ভিড়, এবং ভোটারদের মধ্যে চরম উৎসাহ, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা ভোটার আছে তাদের মধ্যে চরম উৎসাহ লেখা করা গেছে, কারণ প্রথমবার জীবনে তাদের ভোট দিচ্ছেন এবং গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার প্রয়োগ করছেন। এটি কিন্তু একটি দিক। এবং দ্বিতীয় কথা সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা, বড় ধরনের কোনো হিংসা বা গণ্ডগোল এখনো পর্যন্ত তেমন কিছু আমরা পাইনি। হ্যাঁ, বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কোথাও প্রার্থীকে তাড়া করা হচ্ছে বা ইভিএম মেশিনে কিছু গণ্ডগোল, কোথাও আবার 100 মিটারের যেই গণ্ডি, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে যে 100 মিটারের যেই পেরিফেরি আছে তার মধ্যে ঢুকে পড়াতে তৃণমূল কাউন্সিলরের সাথে তৃণমূল নেতার সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা, ধাক্কাধাক্কি, এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখেছি। এবং কিছুক্ষণ আগে একটি খবর পেলাম যে পূর্ব বর্ধমানের একটি জায়গা, সেখানে বুথের খুব কাছেই 6টি তাজা বোমা উদ্ধার করেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে একটি চাঞ্চল্য ছড়িয়েছে। এরকম বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এবং আপনি যেটি বলছিলেন যে ভবানীপুর আসনে আমরা সকালবেলা দেখেছি 8টা সাড়ে 8টা নাগাদ অভিষেক ব্যানার্জি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা, তিনি ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী এখনো আসেননি। মুখ্যমন্ত্রী সকালবেলা চেতলা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে ঘোরেন। তার যেটি ভোট সেটি মোটামুটি 3টে থেকে 3:30 সময় স্থানীয় সময় দেন, সেই মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরে যেটি আছে সেখানেই ভোট দেন। কিন্তু এখনো সময় হয়নি, এখনো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আছে। তো আমরা আশা করছি যে 3টে থেকে 3:30-এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই ভবানীপুরের যে মিত্র ইনস্টিটিউশন আছে সেখানে ভোট দেবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী, হেভিওয়েট মন্ত্রী, তারা কিন্তু ভোট দিয়েছেন। সুজিত বসু, রতিন ঘোষ থেকে ভোট দিয়েছেন, এবং বেশ কয়েকজন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের আমরা ভোট কেন্দ্রে দেখতে পেয়েছি। বিধানসভা নির্বাচনের বিস্তারিত জানাচ্ছিলেন দীপক দেবনাথ।